এবার যে খবরটির দিকে নজর রাখবো, পেহেলগাঁওয়ে ভারতীয় পর্যটকদের আক্রমণ করেছিল পাক মদতপুষ্ট কিছু জঙ্গি, আর সেখানে ২৬ জন নিরীহ ভারতীয় পর্যটককে হত্যা লীলা করা হয়, তাদেরকে হত্যা করা হয়েছে। এই জঙ্গিদের আক্রমণের পর এখন আর চুপ নেই ভারত, একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে ভারত। আপনাদের জানিয়ে রাখছি, এবার প্রস্তুত নৌসেনা। আরব সাগর থেকে হুঁশিয়ারি দিয়েছে ভারতীয় নৌসেনা, আরব সাগর থেকে ভারতীয় নৌসেনার হুঁশিয়ারি। আপনাদের জানিয়ে রাখছি, রবিবার একটি ভিডিও পোস্ট করে সেই কথাটাই মনে করিয়ে দিল ভারতীয় নৌসেনা। রবিবার একটি ভিডিও পোস্ট করে সেই বিষয়টি মনে করিয়ে দিল ভারতীয় নৌসেনা। পেহেলগাঁওয়ের ঘটনার পর করাচি বন্দরে নরম চরণ বাড়িয়েছে পাকিস্তান নৌসেনা। এমনকি আবহ যখন বারংবার যুদ্ধের দিকে ইঙ্গিত দিচ্ছে, সেই পরিস্থিতিতে করাচিতে একটি মহড়াও করেছিল পাক সেনা। এবার ভারতীয় নৌসেনাও কিন্তু গতকালই একটা ইঙ্গিত দিয়েছিল, আজকে আরো একবার আরব সাগর থেকে নিজেদের যেভাবে তারা তৈরি হচ্ছে তার বার্তা কিন্তু তারা দিলেন, এবং যেটা তারা দেখালেন যে পাইন ল্যাব, উল্টো আর্থের মতো বেশ কিছু সংস্থার উপগ্রহ চিত্র থেকে সেই বিষয়গুলো দেখা গিয়েছিল। এবার আরব সাগর থেকে ভারতীয় নৌসেনার একেবারে বলা যেতে পারে সেইভাবে কিন্তু পাকিস্তানকে হুঁশিয়ারি। এক প্রকার যদি কোনো ধরনের কিঞ্চিত মাত্র ভুল পাকিস্তান করে, তাহলে তার যোগ্য জবাব দেবে ভারতীয় নৌসেনা। ভারতীয় নৌসেনা সম্পূর্ণভাবে প্রস্তুত এই সমস্ত কিছুর জবাব দিতে। যে ছবি আপনারা দেখছেন সেটা আজকে আরব সাগর থেকে উঠে আসা ছবি, আরব সাগর থেকে উঠে আসা ছবি, যে ছবিতে বলে দেওয়া হচ্ছে, যে ছবিতে সবকিছু পরিষ্কার যে ভারতীয় নৌসেনা, ভারতীয় স্থলসেনা, ভারতীয় বিমান সেনা, বিমান বাহিনী সবাই কিন্তু প্রস্তুত রয়েছে। এক শুধুমাত্র ইঙ্গিত, শুধুমাত্র একটা ইশারা পেতে হবে ভারত সরকারের কাছ থেকে, এবং একটা মাত্র পাকিস্তানের আর ভুল, তারপরেই কিন্তু পাকিস্তানের জন্য ভয়াবহ কারণ হতে পারে। যে ছবি আপনারা দেখছেন আজকে আরব সাগরের ছবি, যে ছবিতে একেবারে স্পষ্ট বলা যেতে পারে ভারতীয় সেনাবাহিনী, ৩ সেনার জওয়ানরাই কতটা প্রস্তুত। আর এই ছবিটা আরব সাগরের ছবি, আরব সাগরের নৌসেনার যে মহড়া, সেই মহড়ার ছবি। গতকালকেই কিন্তু আমরা দেখেছিলাম নৌসেনার পক্ষ থেকে একটা ছবি ছেড়ে সেখানে লেখা ছিল রেডি ফর মিশন, অর্থাৎ যে কোনো মিশনের জন্য, যে কোনো জায়গায়, যে কোনো পরিস্থিতিতে ভারতীয় নৌসেনা প্রস্তুত, এই বার্তাটা দেওয়া হয়েছিল। আরব সাগর থেকে হুঁশিয়ারি এবার ভারতীয় নৌসেনার। রবিবার সেখানে একটি বিশেষ মহড়া ছিল ভারতীয় নৌসেনার। ইতিমধ্যেই যার একাধিক ভিডিও ঘুরছে সমাজ মাধ্যমে, দূরে ঘাপটি মেরে বসে থাকা শত্রু জাহাজ কিভাবে গুড়িয়ে দিতে পারে নৌসেনা, সেই মহড়া করতেই আরব সাগরে জড়ো হয়েছিল একাধিক যুদ্ধ জাহাজ। পরপর ছোড়া হয় ব্রহ্মস ক্ষেপণাস্ত্র, অর্থাৎ ব্রহ্মস কিন্তু আজকে ছোড়া হয়েছে। অর্থাৎ সমস্ত কিছু আপনাদের যদি জানিয়ে রাখি, আরো একবার পাকিস্তানের দিকে যে যুদ্ধের পরিস্থিতি বারবার বলা হচ্ছে, যে পাকিস্তান ওদের যে যুদ্ধের পরিস্থিতি, পাকিস্তান যেভাবে জঙ্গিপনা করছে, পাকিস্তান যদি অতি দ্রুত নিজেদের জঙ্গিপনা কার্যকলাপ শেষ না করে, ভারত তার চূড়ান্ত দিকে যাবে। এবং বিশেষ করে পেহেলগাঁওয়ের যে বদলা, পেহেলগাঁওয়ের বদলা কিন্তু ভারত এবার নেওয়ার পথে এগোচ্ছে ধীরে ধীরে। এই যে ছবিগুলো বেরিয়ে আসছে, যে ছবিটা এখন আপনারা দেখছেন আরব সাগরের ছবি, আরব সাগরে ভারতীয় নৌসেনার যে মহড়া, সেই মহড়া থেকে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র কিন্তু আজকে ছুড়ে ভারতীয় নৌসেনা কিন্তু একটা হুঁশিয়ারি দিল পাকিস্তানকে, যে যদি কোনো ধরনের ভুল পাকিস্তানের তরফ থেকে করা হয়, পাকিস্তান বারবার বলছে সিন্ধু জল চুক্তি যেহেতু বন্ধ হয়ে গেছে, সিন্ধু জল চুক্তি যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে পাকিস্তান যুদ্ধের পথে হাঁটবে। তাই পাকিস্তান হয়তো ভাবছে যে ভারত হয়তো চুপ থাকবে, কিন্তু ভারত এবার চুপ থাকার জায়গায় নেই। ভারত এবার যোগ্য জবাব দেবে। ভারত এবার দেখিয়ে দিচ্ছে তার সেনাবাহিনীর শক্তি। বিভিন্ন জায়গায়, বিশেষ করে কাশ্মীরের উপত্যকাগুলিতে এক প্রকার বলা চলে যে সকল যেভাবে
ভারতের যে কাশ্মীর উপত্যকা সেখানে যেভাবে জঙ্গিদের ঘর রয়েছে সেই ঘরগুলোকে কিন্তু গুড়িয়ে দিচ্ছে ভারতীয় সেনাবাহিনী। আর এবার একের পর এক নৌসেনার মহড়া, ভারতীয় স্থল সেনার মহড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আরব সাগরের মহড়ার ছবি আপনাদের দেখাচ্ছি। আরব সাগর থেকে ব্রহ্মস যে ক্ষেপণাস্ত্র, সেই ক্ষেপণাস্ত্র দিয়ে আজকে মহড়া সম্পন্ন করেছে ভারতীয় নৌসেনা, এবং তারা কিন্তু যে কোনো পরিস্থিতিতে যে কোনো বিষয়ে তারা রেডি রয়েছে বলে কিন্তু জানাচ্ছে। ফিউচার রেডি ইন সেফগার্ডিং দ্য নেশনস, ভারতবর্ষের যে কোনো ধরনের সুরক্ষার জন্য ভারতীয় নৌসেনা যে প্রস্তুত, এই ছবিগুলো কিন্তু আজকে বলছে। এবং তারা সরাসরি লিখছেন মিশন রেডি এনিওয়্যার, যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে কিন্তু ভারতীয় নৌসেনা তৈরি থাকবে, এইভাবেই কিন্তু তারা হ্যাশট্যাগ দিচ্ছেন। অর্থাৎ ভারতীয় নৌসেনা চূড়ান্তভাবে তাদের প্রস্তুতি সেরে নিচ্ছে। যখন মাত্র গ্রিন সিগন্যাল তাদের কাছে যাবে, যেই মাত্র গ্রিন সিগন্যাল ভারতীয় নৌসেনাকে দেওয়া হবে, সেই মাত্রই কিন্তু ভারতীয় নৌসেনা তাদের এক প্রকার যে পরিস্থিতি তৈরি হোক না কেন, তারা কিন্তু তাদের একেবারে সর্বস্ব দিয়ে লড়াই করবে। আরব সাগরের আজকের এই মহড়া সেই কথাগুলি কিন্তু বলছে। এবং পাকিস্তান কিন্তু এখন কাঁপছে। পাকিস্তান প্রতিনিয়ত ফাঁকা আওয়াজ করছে, বোকার মতো কথা বলছে এখন পাকিস্তান কখনো বলছে তারা পারমাণবিক অস্ত্র চালাবে, কখনো বলছে রক্তের বন্যা বইয়ে দেবে সিন্ধু নদী দিয়ে যদি জল বন্ধ করে দেওয়া হয়। আর সেই জায়গাতে এখন পাকিস্তান যত ভারতবর্ষের এই মহড়াগুলো দেখছে, তারপরেই কিন্তু পাকিস্তান ধীরে ধীরে তাদের যে ফাঁকা আওয়াজগুলো তারা কিন্তু করতে শুরু করেছে। আজকে কিন্তু ভারতবর্ষের যে নৌসেনা বাহিনী তারা আরব সাগরে জড়ো হয়েছিল একাধিক তাদের যুদ্ধ জাহাজ নিয়ে। সেই যুদ্ধ জাহাজগুলো আজকে কিন্তু মহড়া সম্পন্ন করেছে এবং দেখিয়ে দিয়েছে যে কোনো পরিস্থিতিতে যে কোনো মূল্যে ভারতীয় নৌসেনা কিন্তু যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে প্রস্তুত রয়েছে। সময় এখন ছোট্ট বিজ্ঞাপন বিরতির, সঙ্গে